Xiaomi অবশেষে তাদের Redmi Note 11 গ্লোবাল ভার্সন লঞ্চ করে দিল। আর এই Note 11 সিরিজের গ্লোবাল ভার্সনে আমরা 4টি স্মার্টফোন দেখতে পাই। Redmi Note 11, Redmi Note 11s, Redmi Note 11 Pro 4G এবং Redmi Note 11 Pro 5G। আর এই ফোনগুলো অসাধারণ স্পেসিফিকেশন এবং সব দিক দিয়ে আপগ্রেড করে লঞ্চ করা হয়েছে বাজারে। আজকে আছি আমি আপনাদের সাথে, আমি মোহাম্মদ মেহেদী হাসান। আপনাদের সবাইকে trio.Let টেক চ্যানেলে স্বাগতম। তার মধ্যে Redmi Note 11 সিরিজের 3টি ফোন, Redmi Note 11s, Redmi Note 11 Pro 4G এবং Redmi Note 11 Pro 5G আসলো 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর নিয়ে। আর এখানে 108 মেগাপিক্সেলের স্যামসাং HM2 সেন্সর ইউজ করা হয়েছে, যেটিতে ইমেজ কোয়ালিটি থাকবে চমৎকার এবং হায়ার ডাইনামিক রেঞ্জ এবং কালার পারফরমেন্স থাকবে অসাধারণ। যাই হোক, ভ্যানিলা কালারের অ্যাট্রাকটিভ এবং আই ক্যাচি ডিজাইনে আসতে যাচ্ছে Redmi Note 11। Redmi Note 11 এই ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, তার সাথে থাকছে কিছু সেকেন্ডারি সেন্সর যেমন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর সেলফির দিক দিয়ে Redmi Note 11 4G এবং Redmi Note 11 5G সাথে Redmi Note 11s এই তিনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের। আর অপরদিকে Redmi Note 11 এ থাকছে মাত্র 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। Redmi Note 11 Pro 5G এবং Redmi Note 11 Pro 4G তে পাওয়া যাবে 6.67 ইঞ্চের AMOLED প্যানেলের ফুল HD+ ডট ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট অ্যান্ড 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট। অপরদিকে Redmi Note 11s এবং ভ্যানিলা কালারের Redmi Note 11 স্মার্টফোনটিতে থাকবে 6.43 ইঞ্চির 90 হার্জের ডিসপ্লে। এছাড়া Redmi Note 11 সিরিজের সব কয়টি মোবাইলেই টপ এবং বটমে সুপার লিনিয়ার স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, যেটির মিউজিক কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম পাবেন, এটি নিশ্চিত। এই ফোনটি প্রসেসর নিয়ে কথা বলার আগে আপনারা যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইন টার্ম অফ প্রসেসর, দি 5G ভেরিয়েন্ট অফ Redmi Note 11 Pro এই ফোনটিতে পাওয়া যাবে Qualcomm Snapdragon 695 এর SoC। অন্যদিকে Redmi Note 11 Pro 4G তে পাওয়া যাবে MediaTek Helio G96 এর SoC। এছাড়া Redmi Note 11s এটিতেও একই চিপসেট থাকবে, কিন্তু Redmi Note 11 ভ্যানিলা কালারের এই ফোনটিতে রয়েছে Snapdragon 680 চিপসেট। আপনারা পার্থক্য অবশ্যই বুঝতে পারছেন। ব্যাটারির দিকে 4টি স্মার্টফোনেই 5000 এর লার্জ ব্যাটারি থাকবে, তবে Redmi Note 11 Pro 4G এবং 5G তে থাকবে 67 ওয়াটের টার্বো চার্জিং। এছাড়া Redmi Note 11s এবং Redmi Note 11 নিয়ে আসছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। এখন এই 4টি ফোনের প্রাইসিং এবং ভেরিয়েন্ট নিয়ে কথা বলা যাক। প্রথমেই বলা যাক Redmi Note 11 Pro 5G ফোনটি নিয়ে। এই ফোনটি 6GB RAM 64GB ROM এর প্রাইস দাঁড়ায় $329, যা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 28,000 থেকে 29,000 টাকার মধ্যে হয়। অপরদিকে 6GB RAM 128GB ROM এর ভেরিয়েন্টের প্রাইস দাঁড়ায় $349, যেটি বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 31,000 টাকার আশেপাশে হয়। এছাড়া 8GB RAM এবং 128GB ROM এর প্রাইস দাঁড়ায় $379, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 33,000 টাকার আশেপাশে হয়। অপরদিকে যদি Redmi Note 11 Pro 4Gর কথা বলি, তবে এই ফোনটি 6GB RAM 64GB ROM এর প্রাইস দাঁড়ায় $299, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 26,000 টাকার আশেপাশে হয়। এছাড়া 6GB RAM 128GB ROM এর প্রাইস দাঁড়ায় $329, যার বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 29,000 টাকার আশেপাশে। অপরদিকে 8GB RAM 128GB ROM এর প্রাইস দাঁড়ায় $349, যেটি বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 31,000 টাকায় আসে। এবার কথা বলছে Redmi Note 11s এই ফোনটি নিয়ে। এই ফোনটি 6GB RAM 64GB ROM এর প্রাইস দাঁড়ায় $249, যেটি বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 23,000 টাকার আশেপাশে। এছাড়া 6GB RAM 128GB ROM প্রাইস আসে $279, যেটি বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 25,000 টাকার আশেপাশে হয়। এছাড়া 8GB RAM 128GB ROM এর প্রাইস দাঁড়ায় $299, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 26,000 টাকার আশেপাশে হয়ে থাকে। এছাড়া আসে আমাদের মেইন আকর্ষণ Redmi Note 11 এই ফোনটি নিয়ে। এই ফোনটির আপনারা 3টি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। 4GB RAM 64GB ROM যার প্রাইস দাঁড়ায় $179, যেটি বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 16,000 টাকার আশেপাশে হয়ে থাকে। এছাড়া 4GB RAM 128GB ROM এর প্রাইস দাঁড়ায় $199, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 18,000 টাকা হয়। এবং 6GB RAM 128GB ROM এর প্রাইস দাঁড়ায় $229, যেটি বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 20,000 টাকার হয়। সো আমার মনে হয় Redmi Note 10 সিরিজের যেসব ল্যাকিং ছিল, অর্থাৎ যেসব মাইনাস পয়েন্টগুলো ছিল, সেইগুলো ইমপ্রুভ করে অর্থাৎ আপগ্রেড করে Redmi Note 11 সিরিজকে নিয়ে আসা হয়েছে। কারণ গত Redmi Note 10 সিরিজের যেসব ল্যাকিং ছিল অর্থাৎ বাগস ছিল, সেগুলো ইমপ্রুভ করেই এই ফোনটিতে আনা হয়েছে এবং কিছু আপগ্রেডও করা হয়েছে। যেমন সেই ফোনটির ব্যাটারিতে একটু সমস্যা ছিল, পাশাপাশি প্রসেসরের দিক দিয়েও কিছু সমস্যা ছিল। আর এই ফোনটিতে আপনারা দেখতেই পাচ্ছেন AMOLED প্যানেলের ডিসপ্লে দিয়েছে এবং
স্ন্যাপড্রাগনের 6 সিরিজেরই চিপসেট দিয়েছে, কিন্তু নতুন একটি চিপসেট দিয়েছে। এসে প্রাইজের দিক দিয়ে আমার মনে হয় কোনো ধরনের চেঞ্জই করা হয়নি। আর এই প্রাইজিং এর ভিতরে যেহেতু অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে, এছাড়া ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো, তবে মনে হয় বাজেটের মধ্যে সেরা একটি ফোন এবং অলরাউন্ডার ফোন বলা চলে। তাই আপনারা যারা Redmi Note 11 সিরিজ নিয়ে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ফোনগুলোর রিভিউ জানার জন্য এবং নতুন নতুন সকল নিউজ জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।